আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশনের কমিটির আসানসোল দুর্গাপুর শাখার উদ্যোগে আসানসোলের আশ্রম মোড় থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত একটি বিশাল র্যালি বের করা হয়। এই প্রসঙ্গে আদিবাসী নেতা হীরালাল সরেন বলেন, রাষ্ট্রসংঘের তরফে 2004 সালে এই দিনটি বিশ্ব আদিবাসী দিবস হিসেবেই ঘোষণা করে। এরপর 2005 সাল থেকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই র্যালি বের করা হচ্ছে। আজ আশ্রম মোড় থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত র্যালি বের করা হয়, যেখানে আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ এই র্যালিতে অংশ নেয়। তাদের এও বক্তব্য, যদি বন বাঁচাতে হয় এবং পৃথিবীকে বাঁচাতে হয় তবে আদিবাসী সমাজকে বাঁচতে হবে। এরপর রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখানে আদিবাসী সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হয়। इंडिया आदिवासी कोऑर्डिनेशन कमिटी जिसकार ऑल इंडिया आदिवासी कोऑर्डिनेशन कमिटी प्रोग्राम आज के विश्व आदिवासी दिवस যেটা রাষ্ট্রসংঘ থেকে ঘোষণা করা হয়েছে। তো বিশ্ব আদিবাসী দিবস যখন 2004-এ আরম্ভ হয়েছিল, ঘোষণা হয়েছিল, তারপর থেকে 2005 থেকে আদিবাসী কোঅর্ডিনেশন কমিটি আসানসোলে আমরা পালন করে আসছি। তো রাষ্ট্রসংঘের যে উদ্দেশ্য নিয়ে আদিবাসী দিবস ঘোষণা আমরা যেটা পড়েছি, যে আদিবাসী দিবস এই জন্য ঘোষণা করা হয়েছে যে আজকের দিন পৃথিবীতে যে উষ্ণতা বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং যেটা বাড়ছে, এটা কারণ হচ্ছে গাছগাছড়া নষ্ট হয়ে যাচ্ছে, গাছগাছড়া পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে। এইগুলোকে প্রোটেক্ট করতে হবে, তাহলে মানে মোটামুটি সমতা একটা ব্যালেন্স থাকবে আমাদের এই যে আবহাওয়ার ব্যালেন্সটা। আজকে আপনারা কি কর্মসূচি করছেন? তো আমি বলি যে ওনারা চান যে পৃথিবীতে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, গাছগাছড়া অভাবেই ধ্বংস হবে এবং উষ্ণতা ওটার জন্যই বাড়বে। তো গাছকে বাঁচাতে গেলে আদিবাসীকে বাঁচাতে হবে। তো আদিবাসীরা বিভিন্নভাবে আজকে উচ্ছেদ হচ্ছে, বিলুপ্ত হচ্ছে, ওদেরকে প্রোটেক্ট করার জন্য কর্মসূচি রাষ্ট্রসংঘ থেকে নেয়। যখনই ওখানে ঘোষণা হয়, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এলাকায় আদিবাসীরা সংগঠিত হতে হবে। আমাদের উপরে যে শোষণ, নিপীড়ন এবং যে জমির লুট হচ্ছে, বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, এটাকে আমরা সংগঠিতভাবে ওটাকে প্রতিবাদ করব এবং দাবি দেওয়া আদায়ের জন্য আমরা চেষ্টা করব। এই উদ্দেশ্য নিয়ে এলাকা আজকের কর্মসূচি হচ্ছে 9 আগস্ট উদ্দেশ্যে আমরা বরাবরই একটা র্যালি রেখে থাকি, যেটা আশ্রম মোড় থেকে আরম্ভ হয়েছে, এখানে শেষ হলো রবীন্দ্র ভবনে। এবং রবীন্দ্র ভবনে কিছু কালচারাল প্রোগ্রাম আছে, ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সভা আছে, কিছু গুণীজনদের সম্বর্ধনা দেব, কিছু কালচারাল নাচ গান তো হবেই। এইরকমভাবে অনেক কমপ্লেক্স প্রোগ্রাম আজকে আছে। আপনার নাম? আমি হীরালাল সরেন, আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির মেম্বার এবং আদিবাসী স্টুডেন্ট ইউথ ফোরামের প্রেসিডেন্ট।